আজকে দেখছেন গোটা বাংলায় এসআইআর এর নামে যেভাবে ইলেকশন কমিশন ষড়যন্ত্র করেছে, এটা সম্পূর্ণ ষড়যন্ত্র। আজকে গোটা বাংলার মানুষ এটা বুঝতে পারছে। এই ষড়যন্ত্র করে বিশেষ করে দেশের নিরীহ সাধারণ নাগরিকগুলোকে তাদের ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার যে চক্রান্ত, এই চক্রান্তকে আমরা সফল হতে দেব না। যে ওলামা সমাজ গোটা বাংলা প্রান্ত থেকে এক প্রান্ত থেকে অপর প্রান্ত দিনরাত পরিশ্রম করে মানুষকে ধর্মীয় জ্ঞান প্রচার করে, সেই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সংগঠন সংগঠিত হয়েছে ওলামায়ে কেরামদেরকে নিয়ে। অর্থাৎ যাদেরকে বক্তব্য দেওয়ার জন্য আপনারা ধর্মীয় বক্তব্য শোনার জন্য ইনভাইট করেন, তারা শুধু ধর্মীয় বক্তব্যের মধ্যে গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। আজকে আমাদের দায়বদ্ধতা আছে ওলামায়ে কেরাম, বিশেষ করে সাধারণ মানুষ যারা আমাদেরকে সম্মানের চোখে দেখে, এই দুর্দিনে এই বিপদের সময় যেখানে মানুষ আতঙ্কিত, যেখানে মানুষকে নিয়ে ষড়যন্ত্র করছে এই অপদার্থ সরকার, উভয় সরকার মিলে, সেখানে আমাদের মনে হয়েছে যে মালঞ্চর মতো একটি জায়গায় সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষকে সজাগ করা আর এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে এক হয়ে রুখে দাঁড়ানো দরকার আছে না নেই? একদিকে দেখছেন নিউজ চ্যানেলে ঘৃণার রাজনীতি ছড়ানো হচ্ছে, মুসলমান হিন্দু ভাই ভাই বলার পরেও এদের ভিতরে ভ্রাতৃত্ব নষ্ট করার যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। অপরদিকে দেখছেন এই সরকার, তারা একেবারে বোবা শয়তানের মতো চুপচাপ সেজে বসে আছে। আর আমার কওমের যারা নিরীহ মানুষ, এক একটা মানুষকে যেভাবে হয়রানি করছে, আজ ভাবতে অবাক লাগে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে মানুষকে নাম ভুল করে হিয়ারিং এর লাইনে দাঁড় করাতে বাধ্য করছে। আজকে এখান থেকে যদি আমরা প্রতিবাদের আওয়াজ না তুলি, যদি এখান থেকে আমরা মুখ বন্ধ করে সহ্য করি, আগামী দিন আমাদের উপরে আরো কঠিন ষড়যন্ত্র করবে। যতটুকু ষড়যন্ত্র হয়েছে আমরা সহ্য করব না, আমরা মেনে নেব না। যখনই আমাদের উপরে জুলুম অত্যাচার, যখনই আমাদের উপরে ষড়যন্ত্র হবে, আমাদেরকে নিয়ে যখনই কোন রকম ভাবে কঠিন ষড়যন্ত্রে লিপ্ত হবে, আজ ময়দানে নেমেছি, আগামী দিনও ময়দানে নামতে রাজি আছেন? সবাই নামতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। এই বাংলা কারোর বাবার পৈতৃক সম্পত্তি নয়, এই ভারতবর্ষ কারোর বাবার পৈতৃক সম্পত্তি নয়। আমরা অন্য দেশ থেকে উড়ে আসিনি। এই দেশের মানুষের ভোট অধিকার ছিনিয়ে নিলে যদি কোনোদিন প্রয়োজন হয়, মাথায় কাফনের কাপড় বেঁধে গোটা বাংলাকে অচল করে, যেভাবে আমাদের পূর্বপুরুষরা একসময় ব্রিটিশদের হাত থেকে এই ভারতবর্ষকে স্বাধীন করেছে, আমরা আবার পুনরায় যদি রক্ত লাগে, যদি কাফনের কাপড় মাথা আবার বাঁধতে হয়, আমরা সংবিধানকে শ্রদ্ধা করি, আমরা দেশের আইনকে শ্রদ্ধা করে আমাদের ন্যায্য অধিকার পাওনায় যদি আমাদের মাথায় কাফন বেঁধে কোনদিন ময়দানে নামতে হয়, নামতে রাজি আছেন? হাত তুলে দেখান রাজি আছেন। অর্থাৎ যখনই যেখানে মানুষ ডাকবে, ন্যায়ের জন্য ডাকবে, হক আদায়ের জন্য ডাকবে, অধিকারের জন্য ডাকবে, আমাদের সবাইকে এক হতে হবে। দরকার আছে না নেই? দরকার আছে। অর্থাৎ এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, এই ওলামায়ে কেরামরা যে সংগঠন করেছেন, এটা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। কোন দলের দালালি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল করে না, আগামীতে করবেও না, এটা আপনারা 100% নিশ্চিত থাকুন। তবে আজকে আমি বড় অবাক হচ্ছি, আমি মালঞ্চ এলাকারই ছেলে, আমার বাড়ি সাগদায়। ভোটের আগে যে সমস্ত এমপিরা ভোট নেওয়ার সময় মানুষের কাছে হাসি মুখ দেখায়, যে সমস্ত এমএলএরা এসে ভোটের আগে মানুষের কাছে ভালো সাজতে চায়, আজ দুদিনে 80 বছরের বয়স্ক একটা মানুষকে হিয়ারিং এ দাঁড় করাচ্ছে। আজকে কোথায় আমাদের সেই সমস্ত এলাকার এমএলএ এমপি গুলো? ভোটের সময় এসে সামনে খুব ভালো সাজা যায়, আর আজ মানুষের বিপদের সময় কোথায় ইঁদুরের গর্তে গিয়ে লুকিয়ে আছে? মনে রাখবেন, আগামী দিন জবাব দেওয়ার দিন আমাদের সামনে আসছে, আর ঘুমিয়ে থাকার সময় নেই। সজাগ হয়ে নিজের অধিকার যেখানে ভোট দিলে বজায় থাকে, আপনারা যেখানে নিজের অধিকার বজায় রাখতে পারবেন, ভেবে চিন্তে আপনারা সিদ্ধান্ত নেবেন। আজকে যাদেরকে বিপদের সময় পাশে পাচ্ছেন না, আবার দেখবেন ভোট ডিক্লেয়ার হলে এরা আপনাদের সামনে এসে অনেক মায়া দেখাবে। ওই মায়ায় ভুলে গেলে আগামী দিন আজকে যেভাবে চক্রান্ত করছে, আরো কঠিন ষড়যন্ত্র করবে। আমি সবাইকে বলবো, সচেতন হন, সাবধান হন। এই ষড়যন্ত্রের শিকার হয়েছি আমরা, আমাদেরকে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এর প্রতিহত করার সর্বরকম চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেক আমার পরে অনেক
যোগ্য ব্যক্তিরা আছেন তারা বক্তব্য রাখবেন। সময় খুব স্বল্প, আমি দীর্ঘায়ু করছি না, এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ মাওলানা রবিউল ইসলাম সাহেব, খুব সুন্দর কথা বললেন। তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে এমএলএ এবং এমপিরা ভোটের সময় হাসি মুখে এসে ভোট চেয়েছেন, তানারা কথায়। আমি মাওলানা রবিউল ইসলাম সাহেবের অবগতি করানোর জন্য আমি জানাবো, আমাদের লোকসভার এমপি যিনি, তিনি মারা গিয়েছেন, গত হয়ে গিয়েছেন। কিন্তু প্রশ্ন এই জায়গাটায়, এমপি মারা গিয়েছেন বলে আসেনি, কিন্তু এমএলএ গুলো কোথায় গেল? তারাও কি মারা গিয়েছেন নাকি? তারা তো জীবিত।